সিরিয়ায় সাম্প্রতিক সংঘাত যেটা প্রথমে গোষ্ঠীগত ছিল, পরে যেটা রাষ্ট্র সংঘাতে রূপ নেয়, তা নিয়ে কূটনৈতিক খেলার জেরে পরে ঠিকই অস্ত্রবিরতি হয় দেশগুলোর মধ্যে। অদ্ভুত, আবার অদ্ভুতও না। এমনিতে বাশার আল আসাদের পতনের পর থেকে সিরিয়াতে তুরস্ক ও ইসরায়েলের পরস্পর বিরোধী প্রভাব সুস্পষ্ট। সাম্প্রতিক সংঘাতে ইসরায়েল জড়িয়ে যাবার পর থেকে তুরস্ক আরও ক্ষেপে গেছে। যে কোনো মূল্যে মিত্র আল শারা, যিনি সিরিয়ার বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান, তার পাশে দাঁড়িয়ে ইসরায়েলকে কড়া ভাষায় শাসাচ্ছে এবং নিজেদের অবস্থান আনুষ্ঠানিকভাবে পরিষ্কারও করেছে। নিজেদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে তুরস্ক তাদের এই অবস্থান জানিয়ে দিয়েছে। সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, আঞ্চলিক শক্তি ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও নিবিড় যোগাযোগ রাখছে আঙ্কারা। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু আজান্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক এর আগে লেবানন, ইরান, সিরিয়া সহ অন্যান্য আঞ্চলিক দেশগুলোতে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। গাজায় ইসরায়েলের সামরিক হামলাকে তারা গণহত্যা বলে অভিহিত করেছে। এই ঘটনার প্রতিবাদে তুরস্ক ইসরায়েলের সঙ্গে সব প্রকার বাণিজ্য বন্ধ করে দিয়েছে এবং তেল আবিব থেকে তাদের রাষ্ট্রদূতকে আলোচনার জন্য ফিরিয়ে এনেছে। নিউ ইয়র্কের সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে কথা বলার সময় ফিদান জানান, তিনি সিরিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম ব্যারাক ও তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন। একই সঙ্গে সিরিয়া, জর্ডান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনেও বিষয়টি নিয়ে তিনি আলোচনা করছেন। ফিদান বলেন যে তুরস্ক নিজের গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইসরায়েলিদের কাছে নিজস্ব মতামত জানিয়েছে। আঙ্কারা বলেছে এখানে কোনো অস্থিতিশীলতা কাম্য নয়। ফিদান আরও বলেন যে সিরিয়ার নতুন সরকার নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা ছাড়া এই সংঘাতের সমাধান করতে পারবে না। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে জানিয়েছেন, সিরিয়ায় ইসরায়েলের হামলা অগ্রহণযোগ্য এবং ইসরায়েলের আগ্রাসন পুরো অঞ্চলের জন্য হুমকি। বেশ কয়েকদিনের সংঘর্ষের পর সংখ্যালঘু দ্রুজদের সঙ্গে যুদ্ধবিরতি করেছে সিরিয়া। বিষয়টিকে স্বাগত জানিয়ে এরদোয়ান বলেন, তুরস্ক সিরিয়া জনগণের পাশে থাকবে, যেমনটা তারা এখন পর্যন্ত করে এসেছে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা তার পক্ষ থেকে সিরিয়ার রাজনৈতিক ঐক্য, আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব সংরক্ষণে আঙ্কারা সমর্থনের জন্য তুর্কি প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রসঙ্গত, 13 জুলাই থেকে সিরিয়ার দক্ষিণের প্রদেশ সোয়েদায় আরব বেদুইন ও দ্রুজ সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে ছোট আকারে সংঘর্ষ হয়। বেদুইনদের পাশে দাঁড়ায় সিরিয়ার সরকারি বাহিনী। পরে দ্রুজ সংখ্যালঘুদের উপর সরকারি বাহিনীর বিরুদ্ধে হত্যা ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ ওঠে। আর এই হামলার জবাবে সিরিয়ার সরকারি বাহিনীকে ধ্বংস করার ঘোষণা দেয় ইসরায়েল। সিরিয়ার প্রতিরক্ষা সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি বিমান হামলা চালায় ইসরায়েল।